আসসালামু আলাইকুম। আজকে আমরা কেপলারের সূত্র হতে নিউটনের মহাকর্ষ সূত্রের প্রতিপাদন করা দেখব। তো কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র প্রতিপাদন করতে গিয়ে আমরা ধরে নেই এম ভরের একটা গ্রহ সূর্যের চারদিকে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তো গ্রহটির আবর্তনকাল টি এবং তার উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বল এফ হলে এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর। তো আবর্তনকাল বলতে কি বোঝায়? সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে এবং তার উপর ক্রিয়াশীল গ্রহের উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বল এফ হলো কি? এফ হচ্ছে গ্রহটা যে বৃত্তাকার পথে ঘুরবে, এই বৃত্তাকার গতি প্রদানের জন্য যে বল প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এফ, অর্থাৎ কেন্দ্রমুখী বল, যেটা কেন্দ্রমুখী বল। তা আমরা গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ। আবার বৃত্তাকার গতির ক্ষেত্রে এসে যায় এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আবার ভি ইজ ইকুয়াল টু আমরা জানি ওমেগা আর, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি ওমেগা আর। সো এফ ইজ ইকুয়াল টু আসে আমাদের এম ওমেগা স্কোয়ার আর কাটাকাটি করার পর। তো আবার ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি 2π/t, যেখানে টি হচ্ছে আবর্তনকাল বা পর্যায়কাল গ্রহের। তো এখানে আমাদের এই থেকে পাই, রাশি থেকে আমরা পাই 4π² বাই টি স্কোয়ার, আর উপরে এমআর আছে, এমআর। তো কেপলারের তৃতীয় সূত্র থেকে আমরা জানি যে এই যে গ্রহের আবর্তনকালের বর্গ, এই রাশিটা সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, বা যে ব্যাসার্ধ আছে সূর্য থেকে, যে গড় ব্যাসার্ধ আছে, যে গ্রহের আবর্তনকালের বর্গ, এই রাশিটা যে তার কক্ষপথের গড় ব্যাসার্ধের, গ্রহটির যে কক্ষপথ সেই সূর্য থেকে ওই কক্ষপথের দূরত্ব যেটা আছে সেই গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, বা গড় ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তা আমরা লিখতে পারি এই প্রপোর্শনাল চিহ্নের পরিবর্তে আমরা লিখতে পারি কি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে আর কিউব, যেখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক। তো আমরা যদি এটি স্কোয়ারের ভ্যালুটা এখানে বসায় দিই, তাহলে আমরা অভিকেন্দ্র বলের মান পাই কত? 4π² mr বাই কে আর কিউব। এখন 4π² বাই কে, এইটা একটা ধ্রুব রাশি। কেপলার বলছে যে সূর্যের চারদিকে প্রদক্ষিণরত সকল গ্রহের ক্ষেত্রেই 4π² বাই কে মান একই আসে, এবং নিউটনের মতে যদি সূর্যের ভর বড় হাতের এম হয়, তাহলে 4π² বাই কে ইজ ইকুয়াল টু হচ্ছে বলছে জিএম। জিএমটা কি? যে এই 4π² বাই কে এর ভ্যালুটা নিউটন বলছে জিএম, যেখানে জি হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, আর এম হচ্ছে আমাদের সূর্যের ভর। তাহলে আমরা আগের সমীকরণ যদি একটু দেখি, যে এখানে যদি 4π² বাই কে এটুকুর মান আমরা জিএম বসাই, তাহলে এখানে আর কিউব কাটাকাটি যাওয়ার পরে থাকবে জি এম এম বাই আর স্কোয়ার, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু আমাদের জি এম এম বাই আর স্কোয়ার, যেটা আমাদের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। তো আমরা কেপলারের সূত্র থেকে এই মহাকর্ষ সূত্রটি পেলাম। এটা আমাদের এখানে দেখাতে বলছে যে দেখাও যে কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্রটি পাওয়া যায়। তা আমরা কেপলারের সূত্র ব্যবহার করছি, এখানে আমরা মহাকর্ষ সূত্র পেলাম। এটা আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকের ক্লাস এ পর্যন্তই।